নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, ভাঙতি রোজা কি শবে বরাতের আগে রাখতে হবে নাকি শবে বরাতের পরে রাখা? দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কি? সঞ্জিদা বিনতে সেলিম আপনি লিখেছেন, আমার কাছে আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদের লোন নিয়েছে। আমার কাছের আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদের লোন নিয়েছে। আমার জন্য তাদের বাড়িতে খাওয়া বা হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? এরপরে মুসলিম মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন। আমার প্রশ্ন হলো, ওনার পিছনে নামাজ হবে কিনা? এমডি আব্দুল মজিদ লিখেছেন, আমি বেসরকারি প্রতিষ্ঠান হতে অবসর নিয়েছি। আমার কল্যাণ ফান্ডের জমানো টাকা উঠানোর বিশেষ প্রয়োজন, কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। আমি ধারগ্রস্ত এই অবস্থায় টাকা দিয়ে জমানো টাকা উঠানো যাবে কি না? নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, ভাঙতি রোজা কি শবে বরাতের আগে রাখতে হবে নাকি শবে বরাতের পরে রাখা যাবে? শবে বরাতের পরেও রাখা যাবে। এমন কোনো কথা নেই যে মধ্য শাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি রোজা থাকলে ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না, বরং আপনি পুরো শাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন। তবে সন্দেহাতীতভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম, যত দেরিতে করে রাখবেন তার চাইতে। দেলওয়ার হোসেন সাইদ লিখেছেন, ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? হ্যাঁ, আপনি ফরজ সালাতে সূরা ফাতিহা পড়ে শেষ করার পর যখন একটা সূরা মিলাতে যাবেন তখন বিসমিল্লাহ পড়ে তারপর সূরা মিলাবেন, এটা সুন্নাহ। যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে, তবে বিসমিল্লাহ বলে তারপরে সূরা মিলানোটা হলো সুন্নাহ সম্মত, আপনার সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে। এমডি আব্দুল মজিদ লিখেছেন, আমি বেসরকারি প্রতিষ্ঠান হতে অবসর নিয়েছি। আমার কল্যাণ ফান্ডের জমানো টাকা উঠানোর বিশেষ প্রয়োজন, কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। আমি ধারগ্রস্ত এই অবস্থায় টাকা দিয়ে জমানো টাকা উঠানো যাবে কি না? দেখুন, আপনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে অবসর নিয়েছেন এবং কল্যাণ ফান্ডে আপনার বেতন থেকে যে টাকা কেটে কেটে জমা করা হয়েছে সে টাকা উঠানোর জন্য যদি আপনাকে অবৈধ টাকা দিতে হয়, অর্থাৎ ঘুষ দিতে হয়, আপনার যদি ন্যায্য অধিকার থাকে তা থেকে বঞ্চিত হতে হয়, আপনাকে কিছু টাকা না দিলে আপনি কি পেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বিপদগ্রস্ত হলে আপনাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে, আপনি ঘুষ দিয়ে যদি আপনি ন্যায্য অধিকার আদায় করতে বাধ্য হন তাহলে সেটা আপনি করতে পারবেন। তবে যদি সেটা অ্যাভয়েড করার সুযোগ থাকে তাহলে সন্দেহাতীতভাবে সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং যে কোনো মূল্যে আপনার সেই চেষ্টা অব্যাহত রাখা উচিত। অতএব আপনি আর যদি বৈধভাবেই কোনো টাকা দিতে হয়, কোনো সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ধার দেনা আছেন সে অবস্থায় ওই টাকা উত্তোলন করে ধার দেনাকে অগ্রাধিকার দিয়ে আপনি পরিশোধ করবেন, পাশাপাশি অন্য কোনো কাজ থাকে সেটি করবেন। সঞ্জিদা বিনতে সেলিম আপনি লিখেছেন, আমার কাছে আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদের লোন নিয়েছে। আমার কাছের আত্মীয় স্বজনদের কেউ কেউ এনজিও থেকে সুদের লোন নিয়েছে। আমার জন্য তাদের বাড়িতে খাওয়া বা হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? ভাই সেলিম, যারা এনজিওগুলো থেকে সুদে লোন নিয়েছে তাদের যদি এটা ছাড়া অন্য হালাল উপার্জনের ব্যবস্থা থাকে আপনি তাদের বাড়িতে খেলে সেটি জায়েজ হবে। তবে যদি আপনি তাদের সেই খাবার অ্যাভয়েড করেন তাহলে সবচাইতে উত্তম হবে এবং সবচাইতে নিরাপদ হবে। এবং সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আত্মীয় স্বজন কেউ যদি অন্যায় কোনো কাজে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকতে হবে। এমএসটি মেহরুন নাহার আপনি লিখেছেন, আগামী বছর থেকে আপনাদের মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণী খোলা হবে। আমার মেয়েকে আপনাদের মাদ্রাসায় পড়ানোর খুব ইচ্ছা। এখনো পর্যন্ত মাদ্রাসায় ক্লাস 4 পর্যন্ত আছে। আগামী বছর 6ষ্ঠ শ্রেণী খোলার আপাতত কোনো পরিকল্পনা নেই। 6ষ্ঠ শ্রেণী থেকে আমাদের শিক্ষার্থীরা ক্লাস 5-এ উঠবেন। এরপর 6ষ্ঠ শ্রেণী খোলা হবে কিনা সেটি সিদ্ধান্ত যথাসময়ে বলা হবে। তবে আপাতত আমাদের মাদ্রাসায় ক্লাস 4 পর্যন্ত আছে এবং বড়জোর 5 পর্যন্ত হয়তো খোলা হবে। যদি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত খোলার পরিস্থিতি তৈরি হয় ইনশাআল্লাহ, সেটা আশা করছি যে নভেম্বর দিকে আপনারা জানতে পারবেন। এরপরে মুসলিম মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন। আমার প্রশ্ন হলো, ওনার পিছনে নামাজ হবে কিনা? ইমাম সাহেব ধূমপান করে, খুব বিরল ঘটনা। যদি কোনো ইমাম সাহেব ধূমপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি প্রকাশ্যে ফাসিকিতে লিপ্ত, প্রকাশ্যে গুনাহে লিপ্ত। এরকম ইমামকে ইমামতি থেকে বাদ দেওয়া উচিত এবং তার জায়গায় ভালো কোনো ইমাম নিয়োগ করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। যদি আপনি অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ভালো ইমামের পেছনে সালাত আদায় করবার সুযোগ থাকে তাহলে আপনি ইমামের পেছনে সালাত আদায় করাকে অ্যাভয়েড করবেন। যদি সেরকম কোনো সুযোগ না থাকে, আশপাশে অন্য কোনো মসজিদ না থাকে, জামাতে সালাত আদায় করার আর কোনো বিকল্প পথ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।